ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত মধ্যপ্রাচ্যকে ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিয়েছে। গত ১৩ জুন প্রথম প্রহর থেকে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নজিরবিহীন বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আল জাজিরার খবরে বলা হয়েছে, এক রাতেই ইরানের শতাধিক সামরিক ও পরমাণু প্রকল্প এলাকায় রকেট ও ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলি আগ্রাসনের জবাব দিচ্ছে। ইসরায়েলের তেল আবিব, হাইফা এবং দক্ষিণাঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের ছবিও আন্তর্জাতিক মিডিয়াগুলোতে প্রকাশিত হয়েছে। সংঘাতে এ পর্যন্ত উভয় দেশের ৩০০ জনেরও বেশি মানুষ নিহত, আহত হয়েছেন আরও কয়েকশো। তবে দুই পক্ষই তাদের সামরিক ক্ষয়ক্ষতি ও হতাহতের প্রকৃত সংখ্যা গোপন রেখেছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে শান্তির আহ্বান জানিয়েছে ২১টি মুসলিম দেশ। মিশর, তুরস্ক, সৌদি আরব, কাতার, বাহরাইন, জর্ডান, ইরাক, পাকিস্তান সহ এই দেশগুলো গত ১৬ জুন এক খোলা চিঠিতে ইরান ইসরায়েলের চলমান সংঘাতের তীব্র নিন্দা জানায়। চিঠিতে অবিলম্বে যুদ্ধবিরতি এবং সংঘাত প্রশমনের আহ্বানও জানানো হয়। পাশাপাশি এসব দেশ মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত রাখারও দাবি জানায়। তারা ইরানসহ সব দেশকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত যদি অব্যাহত থাকে তবে তা গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। এতে সৌদি আরব, ইরাক, সিরিয়া, লেবানন এমনকি ইউরোপীয় অঞ্চলেও যুদ্ধের আঁচ পৌঁছানোর আশঙ্কা রয়েছে। ইরান এরই মধ্যে হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সক্রিয় হওয়ার বার্তা দিয়েছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এই উত্তেজনা প্রশমনের আহ্বান জানালেও ইসরায়েল ও ইরান আপাতত পিছু হটার কোনো ইঙ্গিত দেয়নি। এতে করে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা আন্তর্জাতিক মহলের। বিশ্লেষকরা মনে করছেন, উভয় দেশের রাজনৈতিক নেতৃত্বের অনমনীয় মনোভাব এবং প্রতিশোধপরায়ণ নীতির কারণে সংকট সমাধান কঠিন হয়ে পড়ছে। ফলে মধ্যপ্রাচ্য আবারও ব্যাপকভাবে ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হয়ে যেতে পারে। দেলোয়ার হোসেন, খবর সংযোগ।